আমরা কুরবানি করতে পারছি না, আমাদের কি অপরাধ? আমরা কি এসেছেন জনগণ না? এরপরে আমাদের টাকা দিতে হবে, অন্যথায় আমরা কঠিন কর্মসূচি পালন করব। তুমি কে, আমি কে? আমানতকারী, আমানতকারী। তুমি কে, আমি কে? আমার টাকা ব্যাংকে। আমি কেন রাস্তায়? আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। ঈদের আগের লেনদেন স্বাভাবিক না হয়, ঈদ পরে ৭৫ লক্ষ আমানতকারী ছাত্র জনতা নিয়ে আমরা ৩ কোটি পরিবার সারা দেশে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব। ব্যাংকের মধ্যে টাকা রাখছিলাম, আমরা আজকে রাস্তার মধ্যে ঘোরার জন্য টাকাগুলো রাখি নাই। ব্যাংকের মধ্যে টাকাগুলো রেখেছি ব্যাংক উপকৃত হওয়ার জন্য, দেশ উপকৃত হওয়ার জন্য, জাতি উপকৃত হওয়ার জন্য। কিন্তু অত্যন্ত অনুতপ্তের বিষয়, যা আমরা আজকে বলার মতো দুঃখ বলার জায়গা পাইতেছি না। গত যে একটা ঈদ চলে গেছে, সেই ঈদটা আমরা করতে পারি নাই। আমাদের বাচ্চাদের কি সেই আশা ছিল না খুশিবাসি করার জন্য, কাপড় চোপড় এইগুলো লওয়ার জন্য? তাছাড়া ছাত্রদেরকে স্কুল কলেজের মধ্যে লেখাপড়ার খরচ রাখতে পারতেছি না। তাছাড়া আমাদের মনে করেন বর্তমানে আরেকটা ঈদ আসছে, সেই ঈদের মধ্যে আমরা খুশিবাসি করা, একটা কুরবানি দেওয়া, একটা কাশি লওয়ার মতো পয়সা আমাদেরকে দিতেছে না। আরেকটা বিষয় হলো, আমরা যখন ব্যাংকে আসি তখন ব্যাংকের ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সহ তাদের যত কর্মচারী কর্মকর্তা, এমনকি তাদের দারোয়ান সহ কেউ আমাদের সাথে ভদ্র ভাষায় কথা বলে না, আমাদেরকে নিয়ে হাসি তামাশা করে। আপনারা এই বিষয়টা সুরাহা করবেন। এভাবে হাসি তামাশা করলে কি করতে হবে পরবর্তীতে? এটা ৭৫ লক্ষ আমানতকারীর ৩ কোটি সদস্য এটা দেখবে। ৩ কোটি ৭৫ লক্ষ আমানতকারীর ৩ কোটি সদস্য, এটা যদি সারা বাংলাদেশের মানুষ যদি আমরা রাস্তায় নামি, তাহলে আমাদের দাবি মানতেই হবে। আমি তারেক জিয়া সহ বাংলাদেশের অর্থমন্ত্রীকে আমরা বিনীত আবেদন অনুরোধ করছি, আপনারা দয়া করে আমাদের দুটি দাবি, আমাদের দুটি একদম সহজ দাবি, লেনদেন স্বাভাবিক করুন, হেয়ার কাট বাতিল করুন, ঈদের আগে আমাদের ১ লক্ষ টাকা দিন। আমাদের পরিবারদেরকে নিয়ে আমরা ঈদ করতে হবে। আমরা ব্যাংকে টাকা রেখে কি অপরাধ করেছি? তো এই হেয়ার কার্ড লেখার কারণে ৭৫ লক্ষ আমানতকারী দিক বিদিক ঘোরাঘুরি করতেছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রথমে তো বুঝে না হেয়ার কার্ড কি, সাধারণ আমানতকারী হেয়ার কার্ড বুঝে না। হেয়ার কার্ড তো সে লোনে থাকে, ওইটা ওইখানে থাকবে কেন? ওইটা হতে হবে মানি কার্ড। আমাদেরকে যে সার্কুলার আসছে বাংলাদেশ ব্যাংকের থেকে, সেই সার্কুলার অনুযায়ী আজকে পর্যন্ত আমাদেরকে টাকাগুলো দিতেছে না। বলছে প্রথমে দেবে ২ লক্ষ টাকা, পরে দেবে ১ লক্ষ টাকা। এই ১ লক্ষ টাকা আমাদেরকে দিতেছে না। আর আমরা ব্যাংকে যাওয়ার পরে ম্যানেজার বলে আমরা বাংলাদেশ ব্যাংকের থেকে টাকা পাইতেছি না, আমরা কি করতে পারি? এখন যদি বাংলাদেশ ব্যাংকের থেকে টাকা পায় না, তাহলে আমাদের বাড়িয়ে বাড়িয়ে গিয়ে কিভাবে আমাদের কাছ থেকে টাকাগুলো আনছে? আমরা তো আপনাদেরকে দেখে এই টাকাগুলো দিয়েছি। আমরা তো বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে আমরা দিতে পারবো না, আমরা চিনিও না। এই আরেকটা নতুন আইন করে গেছে মনসুর সাহেব, হেয়ার কাট। পৃথিবীর কোনো দেশের মধ্যে আমরা কয়েকটা দেশ ভ্রমণ করেছি, কিন্তু কোনো জায়গার মধ্যে হেয়ার কাট এই শব্দ শুনতেই পারি নাই। প্রথমত যে ২ লক্ষ টাকা দেওয়ার প্রয়োজন, সবাইকে এটা দেবে, এবং এরপরে ৩ মাস হয়ে গেছে, বাকি ১ লক্ষ টাকা আমরা সবাই যেন ঈদের আগ পর্যন্ত আমরা এটা পাই, এই ব্যবস্থা আপনারা নেবেন। যদি এগুলো আপনারা মেনে না নেন, ঈদের পরে আমাদের সিলেটের আমানতকারী সহ সারা বাংলাদেশের এই ৫ ব্যাংকের ৭৫ লক্ষ আমানতকারী, তাদের পরিবার সহ প্রায় ৩ কোটি মানুষ আমরা সদস্য, আমরা প্রয়োজনে আমাদের সদস্য সহ আমাদের পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন বাচ্চা নিয়ে সবাইকে নিয়ে আমরা রাস্তার মধ্যে কঠোর থেকে কঠোর আন্দোলন দিতে বাধ্য হব। এটা কয়েকটা ব্যাংক এখানে জড়িত, এটা সরকার তো সিদ্ধান্ত নিবে, যেটা সেটাই তো জনগণের ফেভারে সিদ্ধান্ত নিবে। আশা করি হয়তো বা এয়ার কার্ডটা বাতিল হবে, আমার যতটুকু বিশ্বাস, দৃঢ় বিশ্বাস। এবং আমার প্রশাসক স্যারও বলছে যে উনিও হেয়ার কার্ড বাতিলের পক্ষে গভর্নর স্যারের কাছে বলে দিচ্ছেন। এবং এই স্মারকলিপির জন্য স্যার আমাকে বলছেন যে ওটা দিলে তাড়াতাড়ি আমার কাছে পাঠান, আমি এটা গভর্নর স্যারের কাছে দেবো। এটা আপনাদের জন্য ভালো জিনিস। এটার জন্য বাংলাদেশ ব্যাংকে নাকি আবেদন গেছে, এটা হয়তো অ্যাপ্রুভাল হইলেই হয়তো বা আপনারা আমার ধারণা কেন জন্য মনে হয় ঈদের আগে পাইতে পারেন আপনারা।